আপনারা জানেন যে গোটা বাংলা জুড়ে এসআইআরের নামে বিজেপির অঙ্গলি হেলানে নির্বাচন কমিশন যে তুঘলকি সিদ্ধান্ত, বারবার মানুষকে হয়রানি এসআইআরের হিয়ারিংয়ের নামে, এই হয়রানির বিরুদ্ধে সিপিআইএম পার্টি লালগোলার ডাকে আমরা একটা অবস্থান বিক্ষোভ, ওটা লালগোলা বাজার জুড়ে মিছিল এবং বিডিও অফিসে বিডিওর নিকট একটা ডেপুটেশনের আহ্বান আমরা করেছিলাম। আমরা জানি যে উদ্দেশ্য প্রণোদিত হবে, এসআইআর কাজ চলছে, বৈধ ভোটার ছোটোখাটো ভুল, নাম টাইটেল, এই সমস্ত মানুষকে এখানে ডাকা হচ্ছে। সুদূর 25 কিলোমিটার থেকে তাকে হিয়ারিংয়ের কাগজপত্র নিয়ে এই বিএলআর অফিসে বিডিও অফিসে হাজির হতে হচ্ছে। আমরা মনে করি যে এই যে সাধারণ মানুষকে, সাধারণ ভোটারদের হয়রানি, এই হয়রানি অবিলম্বে বন্ধ করতে হবে। আমরা বলেছি যে যারা বৈধ ভোটার তাদের একজনকেও এই নির্বাচন কমিশনের এই যে তুঘলকি সিদ্ধান্ত, তা থেকে নির্বাচন কমিশনের ভোটার থেকে তাকে বাদ দেওয়া যাবে না। আমরা লক্ষ্য করেছি যে নির্বাচন কমিশনের কোনো সুনির্দিষ্ট গাইডলাইন নেই। প্রথম দফায় বিএলওরা বুথে বুথে ভোটারদের 2002 সালের যে ভোটার লিস্টের নাম, তার সঙ্গে ম্যাপিংয়ের কাজ হয়েছে, ওটা লালগোলা জুড়ে একটা ভালো কাজ হয়েছে। 12,000 মতো মানুষের এই ম্যাপিংয়ের আনম্যাপিং ছিল। এখন আমরা লক্ষ্য করলাম 1 লক্ষ ছাড়িয়েছে, 1 লক্ষর বেশি মানুষকে এখানে অবৈজ্ঞানিকভাবে হিয়ারিংয়ে ডাকা হচ্ছে। 2002 দাদু বা বাবা মা, নানা নানি এই নামে যারা ম্যাপিং করেছে তাদের নাম এবং 13টা কাগজ, এই কাগজের হাজির করতে হচ্ছে। ফলে সর্বত্র ভোটার থেকে বিএলও সবাই একটা চাপের মধ্যে আছে, মানসিক যন্ত্রণার মধ্যে আছে। ইতিমধ্যে লক্ষ্য করেছেন গোটা রাজ্য জুড়ে বিএলওরা আত্মহত্যা করছে, এটা অমানবিক। এই যে নির্বাচন কমিশনার কি করতে চাইছেন? আসলে একটা নির্দিষ্ট অংশের ভোটারকে ভোটার তালিকা থেকে বৈধ ভোটারকে বাদ দিতে চাইছেন। আমরা এই এসআইআরের আড়ালে আমরা এনআরসির গন্ধ পাচ্ছি। ফলে লাল ঝান্ডার নেতৃত্বে আপনারা লক্ষ্য করছেন গোটা মুর্শিদাবাদ জুড়ে সমস্ত বিডিও অফিসে এই এসআইআরের তুঘলকি সিদ্ধান্তের বিরুদ্ধে মানুষকে বৈধ ভোটার যাতে বাদ না যায় তার জন্য আমরা এখানে অবস্থান বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করেছি। এই যে গিয়েছিলেন, কি ছাড়া পেলেন? বিডিও সাহেব তিনিও অসহায়। তিনি বলেছেন যে আমরাও বুঝতে পারছি না, সুনির্দিষ্ট কোনো দিশা নেই যে আসলে নির্বাচন কমিশন কি করতে চাইছে। তিনি আমাদের যে মেমোরেন্ডাম আমরা জমা করেছি সিপিআইএম পার্টির পক্ষ থেকে, তার সঙ্গে 100% সহমত করেছেন। তারও বক্তব্য যে অসংখ্য মানুষ হয়রান হচ্ছে, কিন্তু তার কিছু করার নেই। আমরা বলেছি যে 25 কিলোমিটার দূর থেকে একজন অসহায় মানুষ, গরিব মানুষকে এখানে এসে হিয়ারিং করানো যাবে না। অঞ্চলে অঞ্চলে ক্যাম্প করে এই হিয়ারিংয়ের কাজ করতে হবে। ছোটোখাটো কাগজ ভুলের জন্য এই যে পরিকল্পিতভাবে ভোটারকে ডিভোটার বানানোর যে একটা ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র ব্যর্থ করতে হবে। নাহলে সিপিআইএম পার্টির নেতৃত্বে আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনে যাব, সমস্ত ভোটারকে সঙ্গে নিয়ে। আপনার নাম পদবী? নাম বাবলুজ্জামান, লালগোলা বিধানসভা কমিটির আহ্বায়ক, মুর্শিদাবাদ জেলা কমিটির সদস্য।